বিভিন্ন ক্লাস, একটা শিক্ষক, দুটো শিক্ষক, বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের ক্লাসের ভাগ করা থাকে যে অমুক শিক্ষক এই ক্লাসটা নেবে। তো একটা নির্দিষ্ট একটা রুটিনের উপরে একটা ক্লাসটা হয়ে থাকে। তো সেই কোনো শিক্ষক যদি অনুপস্থিত থাকে তাহলে কিন্তু সেই ক্লাসটা আর হবে না। শিক্ষার্থীরা বসে থাকবে, হুটোপাটা হবে, ক্লাসে একটা বিশৃঙ্খলা দেবে। তো ঠিক তেমনই ভাবে আমাদের প্রধান সাহেবের কাছে খবর এসেছিল যে সেদিন মিনিমাম অনেক শিক্ষক অনুপস্থিত ছিলেন, যার ফলে ক্লাসের একটা ব্যাহত হচ্ছিল, ক্লাস পরিচালনা হচ্ছিল না। প্রধান সাহেব খবরটা পেয়ে, প্রধান সাহেবের এখতিয়ার রয়েছে, গ্রাম পঞ্চায়েত এলাকার জনপ্রতিনিধিদের মধ্যে প্রধান নাগরিক হচ্ছে প্রধান, এই বানিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখার দায়িত্ব তার প্রশাসনিকের দায়িত্বের মধ্যেই পড়ে। স্কুল বলুন, কলেজ বলুন, আইসিডিএস সেন্টার বলুন, শিশু শিক্ষা কেন্দ্র বলুন, সমস্ত বানিয়া হাসপাতাল বলুন, সমস্ত কিছু প্রশাসনিক কাজ দেখার দায়িত্ব প্রশাসনিকভাবে প্রধানের কর্তব্যের মধ্যে পড়ে, সে তার দেখার রাইট আছে। তো ঠিক তেমনই ভাবে বাংলা স্কুলে গিয়েছেন এবং শিক্ষক শিক্ষক কেন অনুপস্থিত সেই খবরটা নেওয়ার জন্য উনি দুদিন, যেহেতু পঠন পাঠন হয়নি, অনেকেই অনুপস্থিত ছিলেন, তো সেইভাবে প্রধান সাহেব হয়তো বুঝিয়ে বলেছেন যে কেন শিক্ষকের অনুপস্থিত, কেন শিক্ষকরা আসেনি, কেন পঠন পাঠন ব্যাহত হচ্ছে। তো সেটা বলার সময় ঠিকভাবে বলেছেন, শিক্ষক মহাশয়দের সঙ্গে সেখানে আলোচনা হয়েছে। শিক্ষক মহাশয়রাও হয়তো বলেছে যে আগামী দিন আমাদের শিক্ষকের অনুপস্থিত হার হয়েছে, আমরা মেনে নিচ্ছি, আগামী দিন থেকে আসবে এবং নিয়মিত পঠন পাঠন হবে। কিন্তু আমরা পরক্ষণে লক্ষ্য করতে পারলাম যে এই ক্ষুদ্র ঘটনাটাকে কেন্দ্র করে এই প্রধান সাহেবকে বিভিন্নভাবে তকমা দেওয়া হলো, আখ্যা দেওয়া হলো, না প্রধান সাহেব নাকি মদ্যপান করে বিদ্যালয়ে ঢুকেছে এবং মাস্টারদের সঙ্গে অসভ্য ব্যবহার করেছে, এবং মাস্টার মশাইরা কোনোভাবে কোনো অভিযোগ করেননি। কোনো শিক্ষক, কোনো শিক্ষিকা, কোনো প্রধানের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম যে বাগড়িয়া অঞ্চলের কিছু শ্রেণীর মানুষ, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী পক্ষ, যারা দল করে, আজকে বলতে দ্বিধা নেই, যারা সিপিএম বলুন, আজকে বিজেপি বলুন, রাম বাম জোট হয়ে এই তৃণমূল কংগ্রেসের প্রধানকে যাতে বিভিন্নভাবে কালিমা লিপ্ত করা যায়, তার জন্য একটা ভিতরে ভিতরে তার চক্র সাজছে। এবং এই চক্র সেজে গত সোমবার আপনারা দেখতে পেয়েছেন যে বাগড়িয়া বাজারে তারা স্কুলের শিক্ষার্থী, ছাত্রছাত্রী, ছোট্ট ছোট্ট শিক্ষার্থী, তারা বোঝেও না কি বলতে হবে আর কি বলা উচিত আর কি বলা উচিত নয়, তাদের সেই বোধগম্যতা শিক্ষার্থীদের মধ্যে নেই। কিন্তু আমরা দেখলে পেলাম বাইরে থেকে কিছু অসামাজিক লোকজন, যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী, যারা বিজেপির সঙ্গে যুক্ত, যারা সিপিএম এর সঙ্গে যুক্ত, আইএসএফ নামটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছে, আইএসএফ নাম